এখানে ছেলেরা মিলে বারবিকিউ করতেছিল। এখানে অনেক সুন্দর একটা সালাদ বানানো হয়েছে, সেগুলো সবাইকে সার্ভ করতেছিল। তো এটা হচ্ছে আমার আরেকটা ভাই। এমনিতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তার ভিতরে এত পরিমাণের মজার খাবার যদি সামনে থাকে তাহলে লোভকে আর সামলানো যায় বলেন। আপু দেখলাম কষ্ট করে সবকিছু ধোয়াধুয়ি করতেছে, পরে বলতেছিলাম যে আপু এখন ধোয়াধুয়ি দরকার নাই, সবার খাওয়া শেষ হোক, পরে আমরা একসাথে মিলে সবগুলো ওয়াশ করে ফেলবো। আর ভাইয়া সবার জন্য গ্লাসে মজু ঢালতেছিল। খেতেও কিন্তু প্রচুর পরিমাণের মজা হয়েছে, মেয়োনিজ সস মানে সব মিলে একদম জুসি জুসি একটা ভাব ছিল। তো ভাইয়া এখানে ধুচ্ছিল, পরে ভাইয়া এমন একটা ভাব করলো যে আমার ক্যামেরা দেখে সে চলে গেছে। আসলে সে আবার ক্যামেরা দেখে যায় নাই, সে হচ্ছে কাজ থেকে ফাঁকি দেওয়ার জন্য তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেছে, ক্যামেরার অজুহাত দেখায়। এরপর সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দুজন মিলে সবগুলো ওয়াশ করে ফেলবো। নর্মালি একটা বিবেকের বিষয়, তার ভিতরে আবার তারা আমার অনেক পরিমাণে ক্লোজ, যেহেতু তারা হচ্ছে কাজ করতেছে, যাদের সাথে হাতে হাতে কাজ করতেও কিন্তু অনেক মজা লাগবে একসাথে। তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে সব কাজ আমরা শেষ করে ফেলতেছি। তো একসাথে গল্প করতে করতে আমাদের কাজ শেষ। আর এদিকে আমাদের লিজা রানী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে লম্বা একটা ট্রেনের লাইন বানাচ্ছিল, মানে আমরা ধুচ্ছিলাম আর লিজা হচ্ছে এসে এসে সবকিছু এখানে গোছায় গোছায় রাখতেছিল। তো সবার সাথে একটু মজা করতেছিলাম আর বলতেছিলাম যে দেখেন ভাইয়ের বাসায় হচ্ছে স্বর্ণের এরকম বেসিং আছে, স্বর্ণের এরকম সবকিছু আছে। তো আর কি ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে আগামী আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।